আমরা আমাদের যে উপজেলা সদরগুলো আছে সেখানে আমরা এই মেডিকেল চেম্বার আমরা করব, যেখানে নর্মাল ডেলিভারির ব্যবস্থা থাকবে। আর ভ্রাম্যমান আলট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্যান্য যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আমরা এলাকায় প্রেরণ করব, যাতে করে ঘরে থেকেই আমাদের গর্ভবতী নারীরা, আমাদের মায়েরা, তারা তাদের স্বাস্থ্যের খোঁজখবরটা রাখতে পারেন। সেজন্য ভ্রাম্যমান আলট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতির একটা গাড়ি আমরা আমাদের এলাকায় কাউনি এবং পীরগাছায় সর্বত্র আমরা প্রেরণ করব পিরিয়ডিক্যালি। আর নর্মাল ডেলিভারির চেম্বার সেটা উপজেলা পর্যায়ে আমরা করবো ইনশাল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত যে উদ্যোগগুলোর কথা বলেছি এগুলো আসলে সরকারিভাবেই সদিচ্ছার মাধ্যমে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভবপর, কিন্তু তারপরেও যেহেতু বাংলাদেশ রাষ্ট্র, আমরা আসলে সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগের মধ্য দিয়ে যাই। আমরা আমাদের এলাকায় সরকারি উদ্যোগ তো গ্রহণ করবই, অবশ্যই বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে, যেমন নানা ধরনের কলকারখানা প্রতিষ্ঠা করা, সব কিছু সরকারিভাবে করা সম্ভবপর হবে না, বেসরকারি উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতেই হবে। সেক্ষেত্রে সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এলাকার জন্য যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। আমরা তিস্তা নদীর পাড়ে আমাদের এই জনপদ, তিস্তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। সে কারণে আমরা আজকে তিস্তা নদীর পাড়ে বসেছি। আমরা একই সাথে চরাঞ্চলের মানুষও, প্রত্যন্ত অঞ্চলের মানুষও, আমরা আমাদের এই এলাকাটাকে আমরা নতুন করে আমরা সাজাতে চাই। আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, সেই নদীমাতৃক বাংলাদেশের যতটুকু সম্ভাবনা, তার সমস্ত সম্ভাবনাকে আমরা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে চাই। নদী সভ্যতার জন্য সব থেকে উপযোগী প্রকৃতির দান। আমরা সেই নদীর পাড়ে এসে বসেছি। আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে এবং পৃথিবীবাসীর কাছে আমরা আমাদের নদীগুলোকে জীবন্ত করে নদী ভিত্তিক যে সভ্যতার সূচনা অতীতে হয়েছিল তেমন করে নদীকে কেন্দ্র করেই আমরা আমাদের এলাকাকে গড়ে তোলা, আমাদের দেশকে গড়ে তোলা এবং পৃথিবীর যে গতিপথ, সেখানে নদীর যে সম্ভাবনা সেটাকে সম্পূর্ণভাবে বাস্তব করার একটা মানসিকতার জায়গা থেকে আমরা আজকে নদীর পাড়ে বসেছি।